আসসালামু আলাইকুম বন্ধুরা, সবসময় আপনাদের কাছে ইউনিকনেস কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করি। তো স্কিমেটিক সম্পর্কে আমাদের অবশ্যই খুব ডিপলিভাবে নলেজ থাকতে হবে, তাহলে আপনি খুব আপার লেভেলে যে কাজগুলো আছে, দেখা গেল একটা ফোনের নেটওয়ার্ক আইসি আরেকজন টেকনিশিয়ান চেঞ্জ করে দেওয়ার পরেও সেটা কাজ হলো না, কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে, আপনি সেটা খুব সহজেই ডায়াগ্রাম যেহেতু আপনি বোঝেন এবং স্কিমেটিক সম্পর্কে আপনার খুবই ভালো নলেজ রয়েছে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যে ফোনটা সলিউশন করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব ভালো একটা বেনিফিট তৈরি হবে। তো এই জন্য আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে আমি আপনাদেরকে শিখাবো যে WTR মানে হচ্ছে নেটওয়ার্ক আইসি চেঞ্জ করার পরেও সমাধান যদি না হয় নেটওয়ার্ক সমস্যা, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব এবং এই যে নেটওয়ার্ক আইসির মধ্যে এক একটা বিজিএ মানে বল, এই বলগুলো যদি কোনটা কি বল এবং কোনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে মাপতে হয়, কোনটা কিসের লাইন, এই সম্পর্কে যদি আমরা অবগত থাকি, সেক্ষেত্রে কাজ করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এবং আমরা যে কোনো ধরনের ফোন নেটওয়ার্ক সমস্যা যত বড় সমস্যাই হোক না কেন খুব সহজে আমরা সমাধান করতে পারবো। সো লেটস স্টার্ট নাও। WTR সম্পর্কে আমরা অনেকেই অবগত। WTR হচ্ছে একটি নেটওয়ার্ক আইসি। অনেকেই বলে WTR চেঞ্জ করতে হবে, WTR চেঞ্জ করলে হয়ে যাবে, WTR চেঞ্জ করেছি হয়ে গেছে, বা একটা ফোনে WTR চেঞ্জ করে দিলেই সমস্যা সমাধান হয়ে যায় নেটওয়ার্ক। তো একটা ফোন সাধারণত নেটওয়ার্ক সমস্যা হলে নর্মালি যেই বেসিক যেই স্টেপগুলো রয়েছে, যেমন সিম চেক করা, আইমি বেসবেন্ড চেক করা, এন্টিনা চেক করা, তারপরও সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অনেক টেকনিশিয়ান ভাইয়েরা RFIC চেঞ্জ করে থাকি। RFICটাই হচ্ছে মূলত WTR হচ্ছে একটি নেটওয়ার্ক আইসি কোম্পানির নাম এবং WTR 2965 হচ্ছে WTR 2965 হচ্ছে একটি নেটওয়ার্ক আইসির মডেল। এই মুহূর্তে আপনারা যেই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Redmi 8 মডেলের একটি ফোন, Xiaomi Redmi 8। তো এই ফোনের মধ্যে WTR 2965 নামে একটি নেটওয়ার্ক আইসি লাগানো আছে, মানে RFIC লাগানো আছে। এই আইসি যদি আমাদের চেঞ্জ করার পরও সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, বা আইসিটি চেঞ্জ করার পূর্বে আমাদের কি কি লাইন চেক করা উচিত, কিভাবে চেক করবেন, সবকিছু আমি এখন দেখাবো। সো এখানে সর্বপ্রথম হচ্ছে আপনি একটি WTR চেঞ্জ করার আগে প্রথমত আপনার ভোল্টেজের লাইনগুলো মেপে নিতে হবে। নর্মালি এখানে দুইটা ভোল্টেজের লাইন কিন্তু আমাদের ডায়াগ্রামের মধ্যে শো করছে। এখানে একটি ভোল্টেজের নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর লাইন 1.0 ভোল্টেজ, এখানে 1.0 ভোল্টেজ শো করবে এবং এইখানে আরেকটা লাইন 1.8 ভোল্টেজ শো করবে। তো আপনি যখন ফোনটা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করার সিদ্ধান্ত নেবেন, তার পূর্বে আপনি অবশ্যই ফোনটা রানিং অবস্থায়, সিম লাগানো অবস্থায় আপনি এখানে হট টেস্টিং করবেন, মানে ভোল্টেজ মাপবেন। তো যদি দেখেন যে এখানে 1.0 ভোল্টেজ ঠিকঠাক আছে এবং 1.8 ভোল্টেজ ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আপনাকে কিছু কনসেপ্ট ফলো করতে হবে। আবার যদি দেখেন যে এখানে কোনো ভোল্টেজ নাই, সেক্ষেত্রে আপনাকে অন্যরকম কিছু কনসেপ্ট ফলো করতে হবে। প্রথমে আমরা জেনে নেই যে আপনি যখন ভোল্টেজ মাপবেন, এখানে যদি দেখেন যে ভোল্টেজগুলো মিসিং রয়েছে, সেক্ষেত্রে কি করবেন। তো দেখেন এখানে আমি একটু WTR আইসিটার যেই ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আপনাদেরকে শিখাবো। তো সাধারণত WTR এর মধ্যে পাওয়ারের যে লাইনগুলো, মানে ভোল্টেজের যে লাইনগুলো, এখানে কয়েকটা লাইন থাকে, যেমন VDD RF1 RX, এটা হচ্ছে রিসিভিং প্রোটোকলের লাইন। এই লাইনের মধ্যে একটি ভোল্টেজ প্রয়োজন হয়। তো এই VDD ভোল্টেজ যেটা, এই ভোল্টেজটা যদি লাইনটা যদি মিসিং হয়ে যায় কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু ফোনের মধ্যে নো সার্ভিস সমস্যা আসতে পারে, মানে নো সার্ভিস সমস্যা আসতে পারে। তারপর এখানে আরেকটা ভোল্টেজ আছে VDD RF1 DIG এবং VDD RF2 LDO মানে লো ড্রপ আউট, এবং VDD RF1 TX, এখানে VDD ট্রান্সমিটের যে লাইনটা সেটা। তারপর হচ্ছে VDD RF2। তো এখানে টোটালি 5টা লাইন রয়েছে। এই 5টা লাইনের মধ্যে যদি প্রপার ভোল্টেজ না আসে, সেক্ষেত্রে আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা হতে পারে। ওকে, তো এখানে যদি আপনি দেখেন যে এই ভোল্টেজের লাইনগুলো মিসিং রয়েছে, এই দুটা ভোল্টেজ যখন আপনি প্রাথমিকভাবে মাপবেন, মাপার পর যদি দেখেন যে মিসিং, তখন আপনাকে বুঝতে হবে যে ফোনের RFFE লাইনের মধ্যে প্রবলেম হয়েছে। আমি যে কথাগুলো বলছি হয়তো আপনার অনেকের মাথার উপর দিয়ে যাবে, তবে আপনি যদি আমাদের এখানে সরাসরি এসে ট্রেনিং করেন, কিভাবে হট টেস্টিং করে, কোল্ড টেস্টিং করে, এবং বিভিন্ন ডায়াগ্রামের স্কিমেটিক ডায়াগ্রাম সম্পর্কে যখন আপনি এখানে এসে স্টাডি করবেন, ইনশাল্লাহ খুব সহজে আপনি শিখতে পারবেন। আপনারা আমাদের অফলাইন কোর্সে জয়েন করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারে এসে আপনি ডায়াগ্রাম সম্পর্কে এবং অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে আইসি লেভেলের, সেই কাজগুলো খুব সুন্দরভাবে ইনশাল্লাহ শিখতে পারবেন। তো এখানে আমরা
যদি এই লাইনগুলো মিসিং পাই সেক্ষেত্রে কি করবেন? আগে দেখতে হবে যে লাইনটা কোন জায়গা থেকে আসছে। দেখেন এই লাইনগুলো আসছে পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে আসছে, যদি এখানে ভোল্টেজ মেপে আপনি কোনো ধরনের ভোল্টেজ না পান সেক্ষেত্রে কি পাওয়ার আইসি নষ্ট? না, পাওয়ার আইসিতে কোনোভাবেই একটু হিটও দেওয়া যাবে না। এখানে যদি এই দুইটা ভোল্টেজের লাইন সমস্যা হয় তাহলে আমি বলেছি যে আরএফএফই লাইনে প্রবলেম হয়ে থাকে। আরএফএফই লাইন সম্পর্কে এখন আমরা জানবো। এখানে সাপোর্টের যেই অপশনটা রয়েছে হলুদ কালার, এখানে দেখেন আরএফএফই সিএলকে মানে আরএফএফই ক্লকের যে লাইনটা এবং আরএফএফই ডাটার লাইন, এই দুটো লাইন হচ্ছে সিপিইউ থেকে এসে থাকে। যদি কখনো এই ডাটার লাইন এবং ক্লকের লাইন যদি কোনোভাবে মিসিং হয় সেক্ষেত্রে পাওয়ার আইসি আপনাকে আরএফআইসির মধ্যে ভোল্টেজ দিবে না। কনসেপ্ট 1 গেল। এবার কনসেপ্ট 2 হচ্ছে, যদি এমন হয় যে WTR এর ভেতরে কোনো ধরনের লিকেজ আছে বা ওয়াটার ড্যামেজ আছে বা বলগুলো একটা আগলা হয়ে গেছে, যার কারণে এখানে যদি ভোল্টেজের বলটা যদি কোনোভাবে আগলা হয়ে থাকে বা ডিসকানেক্ট হয়ে থাকে অথবা লিকেজের কারণে এখানে শর্টিং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আইসি আপনাকে ভোল্টেজ প্রোভাইড করবে না। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আরএফআইসি আপনি রিভোলিং করে দেখতে পারেন, অথবা যেহেতু মার্কেটে 50 টাকা 100 টাকায় এই আইসি পাওয়া যায়, সেক্ষেত্রে আইসিটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে ভোল্টেজ এখানে প্রোভাইড করে কিনা। তো তারপর তৃতীয় যে কনসেপ্টটা রয়েছে, তৃতীয় কনসেপ্ট হচ্ছে যদি ভিপিএ এপিটি লাইন কোনোভাবে মিসিং হয়। ভিপিএ এপিটি লাইন কোনটা আমি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইসি আছে, এই আইসিটার নাম হচ্ছে এপিটি আইসি। এপিটি আইসির কাজ হচ্ছে অনির্দিষ্ট ভোল্টেজ প্রদান করা। আমি এই নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো ভিপি এপিটি লাইন হচ্ছে 4G আইসিকে সে ভোল্টেজ প্রোভাইড করে থাকে, যেই ভোল্টেজটা সাধারণত কিভাবে কাজ করে আমি একটু বোঝাই। যেমন ধরেন আপনি সিলেট হামহাম ঝর্ণার মধ্যে গেলেন ঘুরতে, তখন আপনার ফোনটা নিয়ে গেলেন সাথে। এই ফোনটা 4G নেটওয়ার্ক বজায় রাখার জন্য এপিটি আইসি ভিপি এপিটি লাইনের মধ্যে 3.7 ভোল্ট প্রোভাইড করবে। আবার যখন আপনি ঢাকার লালবাগ কেল্লার উপরে থাকবেন বা বুড়িগঙ্গা ব্রিজের উপরে থাকবেন বা আমাদের মার্কেট বিক্রমপুর প্লাজার উপরে উঠবেন, সেখানে ভরপুর নেট পাওয়া যায়, টাওয়ারের কোনো অভাব নাই। তো যার কারণে এই যে লাইনটা আছে ভিপি এপিটি লাইন, এই আইসি তখন বুঝতে পারবে যে আশেপাশের নেটওয়ার্ক খুবই ফাস্ট, খুবই ভালো, যার কারণে সে অল্প কিছু ভোল্টেজ এখানে প্রোভাইড করবে। এর মানে বোঝা গেল যে ভিপি এপিটির কাজ হচ্ছে, যদি আপনি জঙ্গলে যান তখন এখানে বেশি ভোল্টেজ প্রোভাইড করে 4G আইসিকে সচল রাখবে, এবং যখন আপনি আমাদের মার্কেটের উপরের তলায় উঠবেন তখন এখানে খুব অল্প ভোল্টেজ দিয়ে নেটওয়ার্ককে সচল রাখতে সক্ষম হবে। যদি আপনি আরএফআইসির মধ্যে ভোল্টেজ না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিপি এপিটি লাইনের মধ্যে এখানে মেপে দেখতে হবে এই ক্যাপাসিটারের মধ্যে যে 0.9 থেকে 3.7 ভোল্ট পর্যন্ত এখানে শো করে কিনা। যদি শো না করে আপনার এই সেকশনটা পুরোটাই কাজ করতে হবে। এই সেকশন সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, এইটা কিভাবে কাজ করতে হয় বা এটা সমস্যা হলে কি করতে হবে। ওকে, তাহলে আমাদের যদি ভোল্টেজ ঠিক না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা 3টা কনসেপ্ট শিখলাম। নাম্বার 1, যদি আপনার আরএফএফই ক্লক আরএফএফই ডাটার লাইন মিসিং হয় সেক্ষেত্রে প্রবলেম হবে। নাম্বার 2, WTR এর বল যদি মিসিং থাকে বা কোনো ধরনের লিকেজ শর্টিং থাকে সেক্ষেত্রে ভোল্টেজ প্রোভাইড করবে না পাওয়ার আইসি। নাম্বার 3, ভিপিএ এপিটি লাইন যদি ভোল্টেজ 4G আইসিকে না দেয় সেক্ষেত্রে কিন্তু WTR এর মধ্যে এই লাইনের মধ্যে ভোল্টেজ পাওয়ার আইসি প্রোভাইড করবে না। ওকে, তো এখন আমরা শিখবো যে যদি ভোল্টেজ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন। যদি দেখেন যে এখানে 1.0 ভোল্টেজ ঠিক আছে, 1.8 ভোল্টেজও ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে WTR চেঞ্জ করে দেখতে হবে। যদি এখানে ভোল্টেজ ঠিক আছে, WTR চেঞ্জ করেছেন, তারপরেও প্রবলেম সমাধান হয় নাই, সেক্ষেত্রে আপনার কি করতে হবে। এখানে প্রথম কনসেপ্ট হচ্ছে, এখানে কিছু ট্রান্সমিট বেসব্যান্ডের লাইন রয়েছে, যেই লাইনগুলো আমাদের যদি একটা লাইন মিসিং হয় সেক্ষেত্রে ফোনের মধ্যে নো সার্ভিস আসবে। আপনার WTR যদি আপনি 10টাও চেঞ্জ করেন, আপনার ভোল্টেজ যদি সব ঠিকঠাক থাকে, তবুও ফোনের মধ্যে কোনো ধরনের নেটওয়ার্ক আসবে না, ফোনের মধ্যে নো সার্ভিস আসবে। তো ট্রান্সমিট বেসব্যান্ডের লাইনগুলো কি দেখেন, এখানে TXBBQP, TXBBQM, TXBBIM এবং TXBBIP, এই ট্রান্সমিট প্রোটোকলের যে লাইনগুলো রয়েছে, এই 4টা লাইন যদি কোনোভাবে মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু নো সার্ভিস আসবে। তাই এই লাইনগুলো আপনাকে চেক করতে হবে। এই লাইনগুলো হচ্ছে ডাটার লাইন। এই ডাটা লাইনগুলো হচ্ছে সাধারণত সিপিইউ থেকে এসে থাকে, এবং সিপিইউ থেকে যদি একটা লাইন মিসিং হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ আপনি
পাবেন না। ওকে, তো দেখেন সিপিইউ থেকে কিভাবে আসছে, কোন জায়গা থেকে আসছে, কিভাবে মাপবেন, সেটা কিভাবে করবেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ফোনের আমাদের ডায়াগ্রাম, স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে আমাদের যেটা খুঁজতে হবে বিবিআইএম, এই লাইনটা আমরা খুঁজবো। বিবিআইএম লাইনটা হচ্ছে কোনটা আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথমে আমরা লেআউটের যে ডায়াগ্রাম আছে, লেআউট থেকে আমাদের WTR এর যে এই নাম্বারটা, সেই নাম্বারটা কপি করতে হবে, U2500। ওকে, এটা কপি করলাম। কপি করার পর আমরা ডায়াগ্রামে এসে সার্চ করব এবং এটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এখন হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে যেই লাইনগুলো আমাদের চেক করতে হবে, এই যে ট্রান্সমিট যেই লাইনগুলো, ট্রান্সমিটের যে লাইনগুলো TX, BBIP, BBIM, BBQP, BBQM। ওকে, তো আমাদের এখান থেকে যে IM এর যে লাইনটা, এই লাইনটা কোন জায়গা থেকে আসছে, এই নাম্বারটা আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ক্লিক করলাম। ওকে, লাইনটা ডুব দিয়ে লাইনটা কোথায় উঠছে দেখাই, এই আইসির মধ্যে। এটা কিসের আইসি? এটা হচ্ছে U1001। ওকে, U1001 আইসিটা কি আসলে আমরা একটু লেআউটের মধ্যে সার্চ করে দেখি। U1001 সার্চ। ওকে, এটা হচ্ছে একটি সিপিইউ। তো লাইনগুলো কিন্তু সিপিইউ থেকে আসছে, আমরা খুব সহজে বুঝতে পারলাম। এই লাইনগুলো আপনি কিভাবে মাপবেন এবং কোন লাইনটা মাপবেন আমি একটু আবারও স্পষ্টভাবে দেখাই। আমি এখান থেকে বিটম্যাপ ডায়াগ্রামে যাব, তারপর হচ্ছে এখান থেকে শাওমিতে গেলাম। যেহেতু ফোনটার মডেল হচ্ছে রেডমি 8, বিটম্যাপে গিয়ে হচ্ছে লাইনটা ট্র্যাকিং করতে হয়। রেডমি 8 আমরা সিলেক্ট করলাম। এখানে এসে তারপর হচ্ছে এখান থেকে আমরা এক একটা ক্লিক করে দেখতে পারি যে এটা কিসের লাইন। এটা হচ্ছে WTR 0 DRX এর লাইন। তারপর এটাও DRX, এটাও DRX। এই যে দেখেন WTR QP পেয়ে গেছি। তাহলে আমরা আরেকটা লাইন যেটা খুঁজবো, একটু চেক করতে হবে কোনটা আমাদের কার্যকর যে লাইনটা দরকার সেটা। এই যেটা আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন WTR 0 TX BBIM। আমি যে লাইনটার কথা বলেছিলাম, এই যে TX BBIM, এই যে TX BBIM, এই লাইনটা যদি আমরা চেক করতে চাই, আমরা লেআউটে গিয়ে কি করলাম, লেআউটে গিয়ে আমরা এখানে সিলেক্ট করার পর দেখতে পেলাম যে এই লাইনটার নাম হচ্ছে TX BBIM। আপনি কি করবেন, WTRটা খোলার পর আপনি এই লাইনটা এখানে কুল টেস্টিং করবেন, মানে ডায়োড রেঞ্জে গ্রাউন্ডে লাল কালার লাইনটা রেখে কালো কালারটা হচ্ছে এখানে মাপবেন। মাপার পর হচ্ছে লাইনটা কোথায় গেছে দেখেন, এই লাইনটা গেছে হচ্ছে সিপিইউতে। ওকে, তো সিপিইউ থেকে যে লাইনটা আসলো, আপনি এখানে কুল টেস্টিং করার পর যদি দেখেন যে কোনো ধরনের রিডিং নাই, সেক্ষেত্রে বুঝতে হবে লাইনটা মিসিং হয়েছে। এবং এই লাইনটা ঠিক করার জন্য আমাদের সিপিইউটা খুলতে হবে এবং রিভলিং করতে হবে। তো এভাবেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা হয়। আমি একটা লাইন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আসলে লাইনগুলো কিভাবে বের করতে হয়, কিভাবে মাপতে হয়, কিভাবে ট্র্যাকিং করতে হয়, সবকিছু। তো এইভাবে হচ্ছে আমাদের যে ডাটার লাইনগুলো আছে, এই যে TX BBIP, আমরা একটু আগে BBIM বের করেছি, তারপর হচ্ছে QM আছে, QP আছে। এই চারটা লাইন আপনাকে ফুল টেস্টিং করে দেখতে হবে যে এই চারটা ডাটার লাইনগুলো ঠিকঠাক আছে কিনা। যদি একটা লাইন মিসিং হয় তাহলে কিন্তু নেটওয়ার্ক আসবে না, তখন আমাদের এই লাইনটা মেপে দেখতে হবে। যদি মিসিং হয় তাহলে লাইনটা কোন জায়গা থেকে আসলো, কোনো কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত কিনা সেটা চেক করতে হবে। তারপর যদি কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত হওয়ার পর সেগুলো যদি সমস্যা না থাকে, লাইনটা যেহেতু সিপিইউ থেকে আসে, এই TX এর যেই কটা লাইন আছে, চারটা লাইন, এই লাইনগুলোর জন্য আপনার পরবর্তীতে সিপিইউ রিভলভ করতে হতে পারে লাস্ট স্টেপে। ওকে, যদি দেখেন যে আপনার এই লাইনগুলো ঠিকঠাক আছে, এখন হচ্ছে আপনার আরেকটি লাইন রয়েছে, যে লাইনের নাম হচ্ছে এক্সো ইন, মানে অক্সিলেটর ফ্রিকোয়েন্সির একটি লাইন। এটা হচ্ছে সাধারণত ক্লক ফ্রিকোয়েন্সির জন্য কাজ করে। এই লাইনটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসে। আমি একটু স্কিমেটিক থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের WTR এর স্কিমেটিক ডায়াগ্রাম। এখান থেকে অক্সিলেটর ইনপুটের যে লাইনটা আছে, অক্সিলেটর ইনপুটের লাইন বলতে কি বোঝায় আমি সহজভাবে বোঝাই। এটা হচ্ছে একটি ক্লক ফ্রিকোয়েন্সির লাইন, মানে আমাদের ফোনের ক্রিস্টাল তো আছে, সবাই চিনেন। তো পাওয়ার আইসির পাশে সাধারণত এখন বর্তমান যে ফোনগুলো, সেই ফোনগুলোর ক্রিস্টাল থেকে থাকে। তো পাওয়ার আইসি ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সি সেগুলো সে নিয়ে সেটা হচ্ছে আবার পাওয়ার আইসি থেকে ডিরেক্টলি এখানে WTR এর মধ্যে পৌঁছে দেয়, WTR এর কাছে পৌঁছে দেয়। WTR সেটাকে ব্যবহার করে এবং এই অক্সিলেটরের যে ফ্রিকোয়েন্সির লাইন, অক্সিলেটরের যে ক্লক ফ্রিকোয়েন্সির লাইন, এই লাইনটা যদি কোনোভাবে মিসিং হয়, আপনারা অবশ্যই শুনেছেন ফোনের মধ্যে বেসব্যান্ড আননোন সমস্যা। তো বেসব্যান্ড আননোন সমস্যার একটা সিক্রেট হচ্ছে যে যদি সেটা সফটওয়্যার থেকে না হয়ে থাকে, হার্ডওয়্যার থেকে হয়,
তাহলে এই অক্সিলেটর ইনপুট লাইনটাই নষ্ট হওয়ার কারণে কিন্তু বেসব্যান্ড আননোন হয়ে যায়। হতে পারে এমন যে অক্সিলেটর ইনপুট লাইনটা WTR আইসির ভেতর থেকে নষ্ট হয়ে গেছে, যার কারণে WTRটা চেঞ্জ করে দিলে সমাধান হয়ে যায়। আবার এমন হতে পারে যে এই বলটাই মিসিং হয়ে গেছে, তখন আপনি WTR 10 বার চেঞ্জ করলেও কিন্তু হবে না। তো এই লাইনটা মিসিং হলে যে বেসব্যান্ড আননোন হবেই একেবারে তাও কিন্তু না। এই লাইনটা মিসিং হলে বেসব্যান্ড আননোন হতে পারে, ফোনের নেটওয়ার্ক সমস্যা যেমন নো সার্ভিস সেটাও কিন্তু আসতে পারে। তো অবশ্যই আমাদের এই লাইনটাও কিন্তু চেক করতে হবে। এই লাইনটা কিভাবে কোন জায়গা থেকে আসছে সেটা একটু আমরা দেখি। দেখেন এই লাইনটা হচ্ছে WTR থেকে এখানে একটা ক্যাপাসিটার প্যারালাল অবস্থায় আছে এবং এখানে একটা রেজিস্টর সিরিজ হয়েছে, তারপর এখানে একটা ক্যাপাসিটার রয়েছে যে ক্যাপাসিটারটা সিরিজ হয়েছে। আমরা জানি ফ্রিকোয়েন্সি লাইনগুলোর ক্যাপাসিটার সিরিজ হইতে পারে, তো এখানে সিরিজ হওয়ার পর লাইনটা হচ্ছে আরেক জায়গায় চলে গেছে। আরেক জায়গায় কোথায় গেছে সেটা একটু দেখি। এটা আরেকটি আইসির মধ্যে পৌঁছে গেছে এবং এই আইসিটা কি আইসি সেটা আমরা একটু চেক করি। U1201। ওকে, U1201 আসলে কি সেটা একটু দেখি। U1201 আমি সার্চ করলাম, এটা হচ্ছে পাওয়ার আইসি। তো আমরা বুঝলাম যে আমাদের অক্সিলেটরের যে লাইনটা এইটা কিন্তু পাওয়ার আইসি থেকে আসছে, মানে আমাদের যে WTRটা রয়েছে এই WTR এর যেই ক্রিস্টালের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসছে এবং এই লাইনটা যদি মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এই লাইনটা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা এই লাইন? আমি আবারও একটু আপনাদেরকে বিটম্যাপ থেকে দেখাই। এই হচ্ছে বিটম্যাপ, এখানকার মধ্যে অক্সিলেটর যে লাইনটা রয়েছে সেটা আমাদের খুঁজতে হবে। যেমন এই যে এই লাইনটা, নাম কি এটার? এক্সো ইনপুট। তো এই লাইনটা আপনাকে চেক করে দেখতে হবে যে এই লাইনটা ওকে আছে কিনা। সর্বশেষ হচ্ছে যদি একটা ফোনের WTR চেঞ্জ করার পরেও কাজ হচ্ছে না, ভোল্টেজ সব কিছু ঠিকঠাক আছে, তারপর আপনাকে দেখতে হবে যে ফোনের RFFE ক্লক এবং RFFE ডাটার লাইন ওকে আছে কিনা। RFFE ক্লক এবং ডাটার লাইন মাপার জন্য এখানে দেখতে হবে যে কোনটা RFFE ক্লক এবং কোনটা ডাটা। এখানে এই লাইনটা হচ্ছে RFFE ডাটা, যেটা সরাসরি CPU থেকে আসছে, এবং আরেকটা লাইন হচ্ছে এর নিচে যেটা আছে এটা হচ্ছে RFFE ক্লক। এই লাইনটা সরাসরি CPU থেকে আসছে। যদি কখনো দেখেন যে এই লাইনটা কুল টেস্টিংয়ে ফেল, মানে কুল টেস্টিংয়ে কোনো রিডিং আসছে না বা কুল টেস্টিংয়ে শর্টিং দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে CPUটা রিভলভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশনের গুরুত্বপূর্ণ যেই লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বুঝাইলাম। এখানে আমরা শিখেছিলাম TX BB QP, TX BB QM, TX BB IM, TX BB IP লাইন ডাটা লাইন সম্পর্কে, এবং এখানে RFFE ক্লক এবং RFFE ডাটা লাইন সম্পর্কে, এবং এখানে অক্সিলেটর ইনপুট যেই ফ্রিকোয়েন্সি লাইন সেই সম্পর্কে, এবং পাওয়ারের যে লাইনগুলো রয়েছে সেই সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি আমরা শিখেছি। তো আজকে আমরা WTR সম্পর্কে স্টাডি করলাম। পরবর্তীতে আমরা অন্যান্য আইসি সম্পর্কে, গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে স্টাডি করব। তো যদি আপনারা উৎসাহ দেন, কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো।